তোমাদের। সো তোমরা তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও, দেখি কতজন জয়েন হইলাম, এবং সাউন্ড প্লাস এভরিথিং সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়াকে একটু জানাও। ওকে, আমাদের লাইভ কি শুরু হয়েছে? ওকে, সো যারা হচ্ছে জয়েন হয়েছে তাড়াতাড়ি জানাও ভাইয়াকে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি কোন গ্রুপে শুরু করলাম ওইটাই তো বুঝতে পারতেছি না। ওকে, আজকের ক্লাসে হচ্ছে আমরা পড়ব ভেক্টরের লেকচার 3, ঠিক আছে? অল ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। সো তোমরা হচ্ছে এই ক্লাসটা আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দাও, আমার হচ্ছে ওই যে পাবলিক গ্রুপে একটু শেয়ার দাও, আর হচ্ছে যারাই আসছো আমরা শুরু করে দিব তাইলে। আমার এখানে ফেসবুক লগ ইন নাই দেখতেছি। আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? ওকে, সো সবাই জয়েন হয়ে যাও। ক্লাস তো আজকে আমি রিমাইন্ডার দিছিলাম। ওকে ওকে, সো তোমরা যারা জয়েন হয়েছো এই ক্লাসটা আমাদের যে অ্যাডভান্স মেথড গ্রুপটা আছে ওইটাতে শেয়ার দাও, আর যারা কোর্সের আসো তোমরা হচ্ছে প্রাইভেট গ্রুপটাতে শেয়ার দাও, ঠিক আছে? তো আমি ক্লাস লিঙ্কটা কি দিব হচ্ছে প্রাইভেট গ্রুপে। স্যার আজ ম্যাথ সলভ করাবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে ম্যাথ সলভ করাবো, ঠিক আছে? ওকে ওকে, দেখো আমরা গত ক্লাসে পড়ছিলাম এইটা হচ্ছে সামান্তরিক সূত্র। কি কি পড়ছিলাম ভাই? দেখো এইদিকে একটা ভেক্টর মনে করো পি, ঠিক আছে? এটা একটা ভেক্টর মনে করো হচ্ছে কিউ, এটা একটা ভেক্টর কিউ, ঠিক আছে? সো এই পি কিউ দুইটা ভেক্টর, এদের লব্ধি যদি আর হয়, এদের লব্ধি যদি আর হয়, এটা হচ্ছে লব্ধি আর। তো লব্ধি আরটা এটা হচ্ছে আমরা সামান্তরিক সূত্র থেকে পাইছিলাম, এই লব্ধি আর সমান হচ্ছে ভাইয়া √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আমরা হচ্ছে একদম ঠিকঠাক মতো সূত্রটা শিখছিলাম। এবং এই আলফাটা কি? আলফা হচ্ছে এই যে পি আর কিউ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে আলফা, ঠিক আছে? আলফা। আর এই লব্ধিটা যদি মনে করো পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, মনে করো এই কোণটা এই যে থিটা কোণ উৎপন্ন করে, তাইলে এই tan θ = এটা হচ্ছে লব্ধির দিক, থিটা যেটা এটা লব্ধির দিক, tan θ সমান যার সাথে কোণ করছে সে নিচে একা বসবে আর কি, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, এরকম বলে। ওকে, সো পি, এরপরে হচ্ছে বাকি যেটা আছে ওইটা হচ্ছে উপরে কিউ সাইন আলফা হবে এবং নিচে হবে কিউ cos আলফা, বুঝছো? এটা হচ্ছে সূত্র, মনে আছে? ওকে, সো আমরা হচ্ছে আজকে স্পেশাল কেস দেখবো। কি কি দেখবো? দেখো আমরা হচ্ছে দেখবো সর্বোচ্চ লব্ধি কখন হবে, সর্বোচ্চ লব্ধি কখন হবে, আর সর্বনিম্ন লব্ধি কখন হবে, ঠিক আছে? তো দেখো সর্বোচ্চ লব্ধি কখন হবে ভাইয়া, তুমি দেখো আমাদের লব্ধির সূত্র কি ভাইয়া? r √r p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এটা হচ্ছে লব্ধির সূত্র, ঠিক আছে?
তাইলে এই যে আলফা যেটা এই কোণের উপর ডিপেন্ড করতেছে যে কোন সময় লব্ধি কীরকম হবে। তুমি মনে করো এই দিকে যদি পি ভেক্টর থাকে, ঠিক আছে, আর কিউ ভেক্টর যদি এই দিকে কাজ করে, এই দিকে কাজ করে, এইখানে এই যে এইটা যদি মধ্যবর্তী কোণ আলফা হয়, তাইলে এদের লব্ধি হবে একটা, তাইলে এদের লব্ধি হবে একটা, ঠিক আছে। দেখো, এবং পি ভেক্টর যদি এই দিকে কাজ করে, অপরদিকে কিউ ভেক্টর যদি ঠিক বিপরীত দিকে কাজ করে, মনে করো কেউ হচ্ছে একটা জিনিসকে এদিকে 10 নিউটন বলে টানতেছে, আরেকজন সেম জিনিসটাকে এই দিকে 2 নিউটন বলে টানতেছে, তখন কি হবে ভাইয়া? তখন কি হবে? এই যে দেখো, কেউ এদিকে 10 নিউটন বলে টানতেছে, আবার কেউ এদিকে 2 নিউটন বলে টানতেছে, তার মানে এই দিকে যে 10 নিউটন বলে টানা হচ্ছে এইটা বেশি, সেজন্য এই বস্তুটা এই দিকেই যাবে, বাট এই দিকেই যে 2 নিউটন বলে উল্টা দিকে টানা হচ্ছে, এজন্য হচ্ছে এইখানে হচ্ছে 2 নিউটন বল কমে যাবে আর কি। মানে এইটার উপর মানে হচ্ছে লব্ধি বল যেটা কাজ করবে সেটা হচ্ছে 8 নিউটন। কেমনে? এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে, বিকজ এইটা বিপরীতে কাজ করতেছে। একইভাবে দেখো, যদি পি ভেক্টর এই দিকে কাজ করতো, পি ভেক্টর এই দিকে কাজ করতো, সেম বিন্দুতে মনে করো একই দিকে মানে পি ভেক্টর যেদিকে কাজ করতেছে কিউ ভেক্টরও সেম দিকে যদি কাজ করতো, ঠিক আছে, একই দিকে যদি দুইটাই কাজ করতো, মানে একটা বস্তুকে দুইটা বল দিয়ে, মনে করো একজন 10 নিউটন আর একজন হচ্ছে 2 নিউটন বল দিয়ে একই বস্তুকে টানতেছে একই দিকে টানলে তখন কি হবে? এই যে দুইটা, তখন মোট লব্ধি হবে এই যে বল দুইটার যোগফল, এরকম না ব্যাপারটা? এরকমই হচ্ছে ব্যাপারটা। তোমার কোণের মানের উপর ডিপেন্ড করে যে মানে লব্ধি কিরকম হবে। সো সর্বোচ্চ লব্ধি কখন হবে ভাইয়া বলো? সর্বোচ্চ লব্ধি হবে যখন হচ্ছে এই যে এখানে যেহেতু কজ আলফা আছে, দেখো কজ আলফা, তার মানে কজ আলফার মান সর্বোচ্চ হলে, দেখো কজ আলফার মান সর্বোচ্চ হলে আমাদের লব্ধিও সর্বোচ্চ হবে। কজ আলফার মান সর্বোচ্চ হলেও আমাদের লব্ধিও সর্বোচ্চ হবে। এবার আমরা জানি, দেখো ভাইয়া কজ আলফা বা কজ থিটা, ঠিক আছে, কজ আলফা বা কজ থিটা, এই যে কজ আলফার রেঞ্জ কত আমরা জানি? কজের রেঞ্জ হচ্ছে -1 থেকে বড় অথবা 1 এর সমান, এবং 1 থেকে ছোট অথবা 1 এর সমান, ঠিক আছে। এইটা হচ্ছে কজের রেঞ্জ, আমরা সবাই জানি কজ আলফার রেঞ্জ কোনটা? এইটা কজ আলফার রেঞ্জ হচ্ছে এইটা, মানে -1 থেকে 1 পর্যন্ত, কজ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। তো কজ আলফার সর্বোচ্চ মান কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, এবং কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। এবারে দেখো আমরা এইটা নিয়ে কাজ করি। দেখো সর্বোচ্চ লব্ধি না, তাহলে সর্বোচ্চ লব্ধি হবে আর ম্যাক্সিমাম, ম্যাক্স দিয়ে কি বুঝেছি? ম্যাক্সিমাম। সো আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু, দেখো √/p² + q² + 2pq। এই যে কজ আলফা আমি ধরলাম কজ 0 ডিগ্রি, কোন যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে, দেখো পি ভেক্টর এই দিকে কাজ করতেছে, কিউ ভেক্টরও যদি একই দিকে কাজ করে, দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, এদের মধ্যবর্তী কোণ থাকবে তখন হচ্ছে 0 ডিগ্রি, কারণ দুইটা হচ্ছে একই দিকে কাজ করতেছে, একই বিন্দুতে একই দিকে কাজ করতেছে, বুঝছো? একই বিন্দুতে একই দিকে দুইটা ভেক্টর যদি কাজ করে, এদের মধ্যবর্তী কোণ থাকবে 0 ডিগ্রি, ঠিক আছে। মনে করো পি ভেক্টর এইখানে কাজ করতেছে, সেম বিন্দু থেকে কিউ ভেক্টরও এই দিকে কাজ করতেছে, ঠিক আছে। তো এদের মধ্যবর্তী কোনো কোণ নাই, কোণ হচ্ছে 0 ডিগ্রি, মানে একটা জিনিসকে একই দিক থেকে টানতেছে, বুঝছো? ওকে, সো তখন হচ্ছে এদের কোণ হবে 0 ডিগ্রি। এবারে দেখো p² + q² + 2pq, ভাইয়া cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, সো cos 0 ডিগ্রির মান 1 যদি বসাও, এটা বসানো যেই কথা, না বসানো একই কথা, ঠিক আছে। এবারে দেখো এটা একটা সূত্রতে গেছে, a² + 2ab + b² সূত্রতে গেছে না? তাহলে এটা কোন সূত্রতে গেছে ভাইয়া? a + b² এই সূত্রতে গেছে না? বলো, a + b² এর সূত্রতে গেছে। তার মানে আমরা পাইলাম আর ম্যাক্সিমাম সমান এই যে √p + q²। তাইলে আর ম্যাক্সিমাম সমান, আমরা এখান থেকে দেখো ভাইয়া আর √² কাটা, তার মানে পাইলাম আর ম্যাক্সিমাম সমান p + q। এই যে সর্বোচ্চ লব্ধি আর ম্যাক্সিমাম সমান হচ্ছে p + q। সো এটা সহজ কথা, মনে করো p ভেক্টর, একটা p ভেক্টর যেটার মান দেওয়া আছে, পরে q ভেক্টর আরেকটার মান দেওয়া আছে। সো এই দুইটার সর্বোচ্চ লব্ধি কত হবে? সর্বোচ্চ লব্ধি হবে মানে ভেক্টর দুইটার যোগফল, ভেক্টর দুইটার মানের যোগফলই হচ্ছে তাদের সর্বোচ্চ লব্ধি, ঠিক আছে। ভেক্টর দুইটার মানের যোগফলই হচ্ছে তাদের সর্বোচ্চ লব্ধি। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। বলো বুঝছো নাকি বুঝছো নাই, দেখি ভাইয়াকে আনসার দাও।
বুঝছো? ওকে, নেটওয়ার্কে কি প্রবলেম করতেছে নাকি সব ঠিক আছে? আমার এই যে এটা লগ ইন হইতেছে না, বুঝছো? ভালো আছে। সমান্তরাল না, হ্যাঁ না, সমান্তরাল না, একদম পাদবিন্দু থেকে শুরু হইতে হবে, একই বিন্দুতে কাজ করতে হবে, বুঝছো? একই বিন্দুতে কাজ করা মানে কি? একই বিন্দুতে কাজ করতে হবে। একই বিন্দুতে কাজ করা মানে কি? একই বিন্দু থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? মানে পি ভেক্টর এই যে একটা বিন্দুর উপর, মনে করো এই যে এইটা একটা বিন্দু, তো এইটা একটা বিন্দু, এটার উপর পি ভেক্টর এই দিকে কাজ করতেছে, তো সেম বিন্দুর উপর কিউ ভেক্টর কাজ করতেছে একই দিকে, একই দিকে। তখন এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখনই হচ্ছে আমরা সর্বোচ্চ লব্ধি পাবো। এরপরে আসো ভাইয়া সর্বনিম্ন লব্ধি। এরপরে আসো সর্বনিম্ন লব্ধি। সো সর্বনিম্ন লব্ধি তুমি কখন পাবা? সর্বনিম্ন লব্ধি, সর্বনিম্ন লব্ধি। ওকে, সো সর্বনিম্ন লব্ধি কখন পাবো? দেখো, সব কিছু এই আলফার জন্য হইতেছে। সো যখন কজ আলফার মান যেটাতে সর্বনিম্ন, ওইটার জন্য হচ্ছে আমরা কি পাবো? সর্বনিম্ন লব্ধি পাবো। সো কজ আলফার মান হচ্ছে সর্বনিম্ন হচ্ছে -1, আমরা জানি কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, এবং আলফা যখন 180 ডিগ্রি হয়, মানে কোণ যখন 180 ডিগ্রি, দেখো তুমি ক্যালকুলেটারে ক্লিক করে দেখো ভাইয়া, কজ 180 ডিগ্রির মান হইতেছে -1, কজ 180 ডিগ্রির মান হইতেছে -1। কি ভাইয়া? কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, ঠিক আছে? তাইলে কজ 180 ডিগ্রির মান -1, তাহলে সর্বনিম্ন লব্ধিতে কি হবে? দেখো, আর মিনিমাম সমান √π² প্লাস q² প্লাস 2pq cos আলফা, ঠিক আছে? তাহলে এটাতে দেখো √π² প্লাস q² প্লাস 2pq cos আলফা যখন 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি? দেখো, মনে করো এইটা একটা বিন্দু, তো এইটার দিকে পি ভেক্টর কাজ করতেছে এই দিকে, ঠিক আছে? আরেকটা ভেক্টর কিউ, যেটা এটা ঠিক অপোজিট বিন্দু দিয়ে কাজ করতেছে, সরি বিপরীত দিকে কাজ করতেছে। দেখো, এই একটা জিনিস, এটার উপর পি ভেক্টর কাজ করতেছে এই দিকে, কিউ ভেক্টর ঠিক অপোজিট দিকে কাজ করতেছে, তখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই অবস্থায় হচ্ছে এদের সর্বনিম্ন লব্ধি পাবা, ঠিক আছে? আচ্ছা, সো এই কেসটা হচ্ছে এরকম। সো কেন সর্বনিম্ন লব্ধি পাও আমি দেখাইতেছি। দেখো, p² প্লাস q², এই দেখো 2pq, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, সো তুমি এখানে -1 লিখো। এরপরে হিসাব নিকাশ করো। সো দেখো, এখান থেকে আমরা পাইতেছি √p² প্লাস q², দেখো এই যে প্লাসে মাইনাসে -2pq হয়ে যাবে। তাহলে এটা কি হইতেছে ভাই? a² - 2ab + b², a² - 2ab + b² হইতেছে না? a² - 2ab + b², তার মানে এখান থেকে পাইলাম আমরা আর মিনিমাম সমান √, দেখো a² প্লাস বা a² - 2ab + b², এটা কোন সূত্রতে যাইতেছে ভাইয়া? p - q হোল স্কয়ার, √² কাটা, তার মানে আর মিনিমাম বা সর্বনিম্ন লব্ধি পাবো হচ্ছে আমরা, p - q। কি ভাইয়া? p - q, এটা হচ্ছে সর্বনিম্ন লব্ধি, এটা হচ্ছে সর্বনিম্ন লব্ধি। এবার কথা হচ্ছে, এবার এখানে একটা কাহিনী আছে, দেখো এবার এখানে একটা কাহিনী আছে। সবসময় যে p - q হবে এরকম তো কোনো কথা নাই, যদি কিউ যদি পি থেকে বড় হয়, দেখো কিউ যদি পি থেকে বড় হয়, এখানে আমরা ধরে নিছি পি বড়, ঠিক আছে? এজন্য আমরা p - q হোল স্কয়ার দিছি। যদি কিউ বড় হয় তাহলে এটা হবে q - p, ঠিক আছে? কিউ বড় হইলে আর মিনিমাম হবে q - p। তো তুমি ডিরেক্ট এটা এরকম লিখতে পারো যে আমরা পাইছি ভাইয়া আর ম্যাক্সিমাম হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল, ঠিক আছে? ভেক্টরদের যোগফল মিনিমাম কখন পাবা? যখন হচ্ছে মানে এই যে p - q বা p - q অথবা q - p, এটা হচ্ছে লব্ধির মানে সর্বনিম্ন লব্ধি। সো এইখানে আমরা হচ্ছে কোনটা বড় কোনটা ছোট এটা তো জানি না, সো আমরা এখানে এরকম দিয়ে দিব যে p q, এই যে চিহ্ন এটা দিয়ে বুঝাইতেছে p আর q হচ্ছে মধ্যকার পার্থক্য, ঠিক আছে? p আর q মধ্যকার পার্থক্য। সো যেটা বড় হবে ওইটা থেকে অপরটা বিয়োগ হবে, ঠিক আছে? যেটা বড় হবে ওইটা থেকে অপরটা বিয়োগ হবে। সো এখানে ডিরেক্ট এরকম একটা চিহ্ন দিলেই, ঠিক আছে? আশা করি বুঝছো, এটা হচ্ছে সর্বনিম্ন লব্ধি, সো আমরা পাইলাম
সর্বোচ্চ লব্ধি হচ্ছে মানে যে দুইটা ভেক্টরের কথা বলবো ওই দুইটা যোগ করলে সর্বোচ্চ লব্ধি পেয়ে যাব, আর একটা থেকে আর একটা বিয়োগ করলে সর্বনিম্ন লব্ধি পেয়ে যাব। এবং কেন সর্বোচ্চ লব্ধি বা সর্বনিম্ন লব্ধি এরকম হয় এটা তো ভাই বিশ্লেষণ করে বুঝেই দিছি, আশা করি কোনো সমস্যা নাই। সো আরেকটা স্পেশাল কেস দেখো, আচ্ছা এর আগে দেখো, ওকে তাইলে আমি তোমাকে বলি মনে করো একটা প্রশ্ন লেখো যে কোনো বিন্দুতে 5 নিউটন ও 7 নিউটন মানের দুটি বল ক্রিয়া করছে, ঠিক আছে। সো এটা দেখে তোমার কোয়েশ্চেন হইতেছে লব্ধির একটা, প্রথমটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান কত, ঠিক আছে, লব্ধির সর্বোচ্চ মান কত, এবং সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান কত, ঠিক আছে। এই যে এটা করো যে কোনো বিন্দুতে 5 নিউটন ও 7 নিউটন মানের দুইটা বল ক্রিয়া করতেছে, লব্ধির সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত। আমি বলবো না, তোমরা আনসার বলবা, ঠিক আছে। তো তোমরা আনসার বলো, তাড়াতাড়ি বলো। সবাই কি নোট করতেছো? যা লেখাই দিই সব কিছুই হচ্ছে নোট করবা, যা লেখাই দিই সব নোট করবা, ঠিক আছে। ওকে, সো অনেকেই বলতেছে ঠিকঠাক, অনেকে আবার ভুল বলতেছে। দেখো সর্বোচ্চ মান মানে কি ভাইয়া? লব্ধির সর্বোচ্চ মান মানে কি? আর ম্যাক্সিমাম বলতেছে। তো তোমাকে দেখো এইটার আনসার যখন করব, কোনো বিন্দুতে 5 নিউটন ও 7 নিউটন মানের দুইটা বল কাজ করতেছে, মানে আমাদের মনে করো দুইটা বল, মানে F1 মনে করো আমাদের বলছে 5 নিউটন, ঠিক আছে, পরে F2 বলছে মনে করো 7 নিউটন, এই দুইটা বল কাজ করতেছে কোনো বিন্দুতে, মনে করো এই একটা বিন্দুতে কাজ করতেছে 5 নিউটন আর 7 নিউটন বলের মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত হবে? আর ম্যাক্সিমাম কি হবে? এই যে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এই যে ভেক্টর দুইটা কাজ করতেছে এগুলোর যোগফল, দুইটা যোগ করলেই সর্বোচ্চ মান পেয়ে যাবো। 7 5 হচ্ছে 12 নিউটন, এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান 12 নিউটন। এবং লব্ধির সর্বনিম্ন মান বা আর মিনিমাম, সো মিনিমাম হচ্ছে ভেক্টর দ্বয়ের পার্থক্য, মানে মান দ্বয়ের পার্থক্য, ঠিক আছে। সো এই দুইটার বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, 7 - 5 = 2 নিউটন, এটাই হচ্ছে তোমার সর্বনিম্ন মান, ঠিক আছে। সো সর্বনিম্ন মান দিয়ে তুমি বুঝবা যে এই যে 5 নিউটন ও 7 নিউটন বলের দুইটা ভেক্টর কোনো বিন্দুতে যে কোনোভাবেই ক্রিয়া করুক, যেভাবেই ক্রিয়া করুক, এইটার সর্বোচ্চ মান 12 নিউটন হবে এবং সর্বনিম্ন মান 2 নিউটন হবে, ঠিক আছে। এর 12 নিউটন থেকে বেশি কোনো সময় মান হইতে পারবে না, এবং 2 নিউটন থেকে কমও কোনো সময় মান হইতে পারবে না, ঠিক আছে। তার মানে এখান থেকে তুমি একটা রেঞ্জ পাবা যে লব্ধির মান আসলে কিরকম হয়। লব্ধির মান হয় যে মনে করো কোনো পি আর কিউ দুইটা যদি হচ্ছে তোমার ভেক্টর হয়, ঠিক আছে, পি আর কিউ দুইটা ভেক্টর হয়, তাহলে লব্ধির মান হবে পি মাইনাস কিউ থেকে বড়, ঠিক আছে, অথবা এই মানের সমান, এটা হয় লব্ধি আর কি। আবার পি প্লাস কিউ থেকে ছোট অথবা এর সমান, এটাই হচ্ছে তোমার রেঞ্জ, এটা দিয়ে বুঝে সর্বনিম্ন লব্ধি, এটা দিয়ে বুঝে সর্বোচ্চ লব্ধি, ঠিক আছে। তো এটা তো বুঝতেছো যে আর মিনিমাম থেকে আমাদের লব্ধিটা বড় হবে, হ্যাঁ, যে কোনো সময় লব্ধি যেটা, এবং আর ম্যাক্সিমাম থেকে লব্ধিটা ছোট হবে অথবা ওইগুলা সমান হবে, যে এরকম হচ্ছে শর্তটা। সো তোমাকে সেম একটা কোয়েশ্চেন দিই, লিখো একটা এমসিকিউ লিখো, এরকম পরীক্ষায় আসবে, ওকে। এই যে কোয়েশ্চেন কি ভাইয়া? কোয়েশ্চেন হচ্ছে 10 নিউটন ও 20 নিউটন মানের দুটি ভেক্টরের, ঠিক আছে, 10 নিউটন ও 20 নিউটন মানের দুটি ভেক্টরের লব্ধির মান নিচের কোনটি হতে পারে না? ক নাম্বার বলছে 15 নিউটন, ঠিক আছে, খ নাম্বার বলছে
10 নিউটন, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ 10 নিউটন। গ নাম্বার বলছে তোমার হচ্ছে 33 নিউটন এবং ঘ নাম্বার বলছে তোমাকে হচ্ছে 20 নিউটন, ঠিক আছে। এবার আমাকে ভাইয়া তুমি বলো, এখান থেকে বলো যে এটার আনসার কি হবে, এটার আনসার কি হবে। এটা একটা এমসিকিউ মনে করো, এটা তোমার ইয়েতে আসছে, এরকম একটা এমসিকিউ তোমার হচ্ছে ইয়েতে আসছিল, আইইউটিতে আসছিল। আইইউটি চিনো তোমরা, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইইউটিতে আসছিল এরকম একটা কোয়েশ্চেন। বলো 10 নিউটন ও 20 নিউটন মানের দুটি ভেক্টরের লব্ধির মান নিচের কোনটি হতে পারে না, নিচের কোনটি হতে পারে না। ওকে ওকে আচ্ছা, অনেকে উল্টাপাল্টা বলতেছো। দেখো লব্ধির রেঞ্জ হইতেছে, লব্ধি যেইটাই বের হোক এটা হচ্ছে সর্বনিম্ন মান থেকে বড় অথবা এর সমান, আবার সরি হ্যাঁ সর্বোচ্চ মান থেকে ছোট অথবা এর সমান। সো 10 নিউটন ও 20 নিউটন মানের দুইটা ভেক্টর কাজ করতেছে, তার মানে এই দুইটার সর্বোচ্চ লব্ধি কত হবে ভাইয়া, দুইটা যোগ করলে যেটা পাই মানে সর্বোচ্চ লব্ধি 30 নিউটন, এটা হবে সর্বোচ্চ লব্ধি, এটা হচ্ছে আমাদের আর ম্যাক্সিমাম আর কি, ঠিক আছে। এটা সর্বোচ্চ লব্ধি আর ম্যাক্সিমাম। এবং দুইটার বিয়োগফল দেখো 20 থেকে 10 বিয়োগ দিলে আসে 10 নিউটন, এটা হচ্ছে আমাদের আর মিনিমাম। তার মানে আমার লব্ধির মান, এগুলার লব্ধি আমি যেইভাবেই বের করি না কেন লব্ধির মান কীরকম হবে, এই যে সর্বনিম্ন যেটা 10 নিউটন যেটা, এইটা থেকে বড় হতে হবে অথবা এটার সমান হবে, আবার এই যে সর্বোচ্চ লব্ধি 30 নিউটন এইটা থেকে ছোট হবে অথবা এটা সমান হবে। সো এই রেঞ্জের মধ্যে যাই আছে যে মানই থাকুক না কেন সবগুলাই লব্ধির মান হতে পারবে। দেখো প্রথমটা 15 নিউটন যেটা 10 থেকে 30-এর মধ্যে 15 নিউটন আছে, তার মানে এটা এই মানটা হচ্ছে এই দুইটার লব্ধি হতে পারে। 10 নিউটন যেটা দেখো 10 নিউটন হচ্ছে সর্বনিম্ন লব্ধির সমান, তার মানে সর্বনিম্ন লব্ধির সমান হইলেও সমস্যা নেই, এটা হতে পারে, ঠিক আছে। পরে দেখো 20 নিউটন হচ্ছে মনে করো এই যে 10 থেকে 30-এর মধ্যে 20 নিউটন পড়ে, তার মানে এটাও তোমার হবে। কিন্তু 33 নিউটন কখনো হতে পারবে না, কারণ এই দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি হচ্ছে 30 নিউটন, তার মানে 30 নিউটনের বেশি কখনো হতে পারবে না। সো এটার আনসার হবে লব্ধির মান নিচের কোনটি হতে পারে না, সো এটার প্রপার আনসার হবে এই যে 33 নিউটন, এইটা হতে পারে না। সো এরকম কোয়েশ্চেনগুলো যাতে আনসার করতে পারো এবং এগুলো বুঝলেই হয়েছে, বুঝছো? ওকে এইবারে দেখো ভাইয়া, এটা আমরা বুঝছি, তোমাদের কমেন্টসগুলো ভাইয়া কম পড়বো, আমরা হচ্ছে ম্যাথ সলভ করি। ওকে আশা করি বুঝছো, না বুঝার কিছু নাই। এবার হচ্ছে তোমাদের উপর আমার অভিযোগ আছে। সো এখানে গ্রুপে আসো তোমরা হচ্ছে প্রায় 2000 মেম্বার, পেইড কোর্সেই আছে 150 জনের উপরে, বাট লাইভে এত কম স্টুডেন্ট কেন? তোমরা যদি রেকর্ডেড ক্লাস করো তাইলে ভাইয়া কেন লাইভ করাবো, রেকর্ডেডই দেই কেন, কোর্স মানে লাইভে এত কম স্টুডেন্ট কেন বলো? এটা তো মানা যায় না। এবং আজকে থেকে হচ্ছে আমি ক্লিয়ার রুটিন দিয়ে দিব হচ্ছে আমরা 3 দিন ক্লাস করব সপ্তাহে, শনি সোম এবং হচ্ছে বুধ, এই 3 দিন ক্লাস করব, শনি সোম বুধ এই 3 দিন ক্লাস করব, ঠিক আছে। তো আজকে রবিবার, কালকে সোমবার, মানে কালকে ক্লাস হবে না, ভাইয়ের একটা কাজ আছে। সো এই যে পরের যে বুধবার আছে আমি রুটিনটা দিয়ে দিব, এই বুধবার থেকে তোমার রেগুলার এরকম ক্লাস হবে, বুধবার শনিবার সোমবার, শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে, ঠিক আছে। ওকে সো রুটিনে কোনো সমস্যা হওয়ার কথা না, বিকজ আমি তো রিমাইন্ডারও দিয়ে দিই। ওকে এইবারে আসো একটা স্পেশাল কেস, সর্বোচ্চ লব্ধি সর্বনিম্ন লব্ধি দেখলাম। একটা স্পেশাল কেস হচ্ছে মনে করো এই যে পি একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে, কিউ ভেক্টর এই দিকে কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোণ আলফা যেটা এটা হচ্ছে 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয় তাইলে হচ্ছে এখানে একটা স্পেশাল কেস আসে। কেমনে ভাইয়া? আলফা 90 ডিগ্রি হইলে দেখো পি ভেক্টর এই দিকে কাজ করতেছে, কিউ ভেক্টর এই দিকে কাজ করতেছে, লব্ধি কোন দিকে হবে? এই দিকে হবে লব্ধি, এইদিকে হবে লব্ধি। সো মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে কীরকম হবে দেখো, 90 ডিগ্রি হইলে এটা হবে আমাদের √, লম্বর ইংরেজি কি পারপেন্ডিকুলার না, সো ওইটার কি আসছে আর কি এখানে দেখো, p² + q² + 2pq cos আলফা। দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাইলে এখানে আমাদের আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে p² + q² + 2pq cos 90 ডিগ্রি। এবারে বলো ভাইয়া cos 90 ডিগ্রির মান কত? দেখো √,
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি মান 0। সো এটা যদি 0 বসাও, এটা যদি 0 বসাও ভাইয়া, এটা যদি 0 বসাও তাহলে এটা তো 0 হয়ে যাবে। তো কি আসতেছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসতেছে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরকম জাস্ট। ঠিক আছে, মনে রাখবা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের লব্ধি যেটা, এই লব্ধি সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই দুইটা ভেক্টরের বর্গের সমষ্টিকে রুট করলেই ভেক্টর পেয়ে যাবো। ঠিক আছে, লব্ধি পেয়ে যাবো। বুঝছো সোনার ছেলেরা, বুঝছো? ওকে, এইবারে দেখো, ওকে এইবারে একটা কোয়েশ্চেন, আচ্ছা কোয়েশ্চেন দিতেছি। এটা বুঝছো, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে এটা হয়। এবারে দেখো সর্বোচ্চ লব্ধি সর্বনিম্ন লব্ধি এবং এই যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে ভাইয়া, দেখেই তোমাকে আমরা এটা শিখে আসছি যে যে সর্বোচ্চ লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, সর্বনিম্ন লব্ধি হচ্ছে আমাদের পি মাইনাস কিউ, ধরলাম পি বড় আর কি। এবং যদি তোমার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন এরকম হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝছো? ওকে, এইবারে দেখো ভাইয়া এগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করো। মনে করো এই যে আর ম্যাক্সিমাম, এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2। আমি একটা জাস্ট র্যান্ডমলি কাজ করি। দেখো এই যে সমীকরণ 1 আর সমীকরণ 2কে বর্গ করি, এই যে মানে আর ম্যাক্সিমাম যেটা এটাকে স্কোয়ার করতেছি, আর আর মিনিমাম যেটা আছে ওইটাকেও স্কোয়ার করতেছি। ঠিক আছে, সো আর ম্যাক্সিমাম মানে কি ভাইয়া, ওই যে পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি প্লাস কিউ স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ, এটাকে স্কোয়ার করো। তাইলে দেখো এটা সূত্র গেলে কি হবে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, স্কোয়ার প্লাস 2p প্লাস বি স্কোয়ার হয়েছে। এটাও দেখো পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এই যে এটা কাটা। সো এখান থেকে আমরা কি পাইতেছি, দেখো পি স্কোয়ারে আসতেছে 2p স্কোয়ার, আর কিউ স্কোয়ারে আসতেছে আমাদের 2q স্কোয়ার। এইবারে দেখো ভাইয়া এখান থেকে 2 কমন নিলে পাবা তুমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝছো? ওকে, এবারে দেখো ভাইয়া এখান থেকে আমরা জানি যে আর পি সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এইবারে দেখো এটাকে যদি আমি স্কোয়ার করি, আর পি স্কোয়ার সমান কি হবে, যে স্কোয়ার রুট উঠে যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে না, উভয় পক্ষকে স্কোয়ার করলে এটা হবে। তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের জায়গায় আমি আর পি স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, তাহলে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের জায়গায় আর পি স্কোয়ার লিখতে পারবো। এই আর পি মানে কি বুঝে, আর পি মানে বুঝে যে পি আর কিউ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, মানে আলফা যদি 90 ডিগ্রি হয়, ওই যে ওইটার ক্ষেত্রে লব্ধি হয় এই যে আর পি দিয়ে বুঝে পারপেন্ডিকুলার, লম্ব হইলে এরকম হয় আর কি। ঠিক আছে, তো দেখো আমরা কি পাইতেছি এখানে, কি পাইতেছি দেখো এই যে আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইজ ইকুয়াল টু 2rp স্কোয়ার। তাহলে অতএব আমরা সম্পর্ক পাইতেছি আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইজ ইকুয়াল টু 2rp স্কোয়ার। সো এটা জাস্ট শিখে রাখো, এটা শিখে থাকলে অনেক কাজে দিবে, এটা শিখে থাকলে অনেক কাজে দিবে। বলো কে বুঝছো? এটা ইজি না? দেখো একদম ইজি। ওকে সো এটা শিখে রাখো যে সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি, আর হচ্ছে মানে ইয়ের মানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে, ঠিক আছে, লম্ব যেগুলো আছে ওইগুলা লব্ধি, এইগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। ওকে, এবার একটা কোয়েশ্চেন লিখো।
দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি ও ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে 28 ও 4 একক। ঠিক আছে, ওকে। দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি ও ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে 28 ও 4 একক। ঠিক আছে, 28 ও 4 একক। ভেক্টর দ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণে, পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, ঠিক আছে, পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? লব্ধির মান কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। বলো এটা পারবা নাকি পারবা না, বা একে একটু জানাও দেখি, এটা কি পারবা? লেখা তো বুঝতেছো, লেখা বুঝতেছো না? দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি ও ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে 28 ও 4 একক। ভেক্টর দ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? ঠিক আছে, এইটা আসছে তোমাদের চুয়েটে আসছিল। দেখছো তোমরা হচ্ছে অ্যাডমিশনের ম্যাথ সলভ করতেছো এখন। চুয়েট 15-16 এইটা আসছিল। ঠিক আছে, চুয়েট চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুঝছো? এটা চুয়েটে আসছিল। সো এইটা অনেকভাবে করা যায়, ভাইয়া তোমাকে দুইটা ওয়েতেই করে দিব। দেখো, এইমাত্র যে সূত্রটা আমরা এখানে পাইলাম, এটাতেই কিন্তু এটা সলভ করতে পারবো। দেখো, আমাদের বলছে দুটি ভেক্টর রাশির হচ্ছে বৃহত্তম লব্ধি হচ্ছে 28, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 4। তার মানে আমাদেরকে এখানে বলছে, দেখো এখানে বলছে আমাদের আর ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ লব্ধি হচ্ছে 28 এবং আর মিনিমাম সর্বনিম্ন লব্ধি হচ্ছে 4। ঠিক আছে, এরপরে বলছে ভেক্টর দ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে। পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া মানে কি? পি এই দিকে, কিউ এই দিকে। ঠিক আছে, এখানে আলফা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা বুঝাইতেছে। আলফা 90 ডিগ্রি মানে কোনটা? ওই যে আরপি বুঝাইতেছে না, আরপি বুঝাইতেছে। সো আমরা এইখানে যে এই সূত্রটা পাইছিলাম মনে আছে? সো আমাদেরকে বলছে আরপি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করো। আমাদেরকে বলছে আরপি ইজ ইকুয়াল টু হোয়াট বের করো। সো আমরা বের করব। আমাদের সমস্যা আছে? সমস্যা নাই, দেখো লিখবা ডিরেক্ট। আমরা জানি এটা এই যে ওইটা লিখবে ডিরেক্ট। যে মনে করো ডিরেক্ট এই দিক দিয়ে লিখি যে 2rp স্কয়ার সমান আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার। ঠিক আছে, সো এটা থেকে দেখো 2rp স্কয়ার ইজ ইকুয়াল টু আসবে আর ম্যাক্সিমাম হচ্ছে 28, তাইলে 28 স্কয়ার প্লাস আর মিনিমাম কত? 4, তাহলে 4 স্কয়ার। বুঝতেছো? ওই যে এই শর্তটা কি করতেছি, মানে এই যেটা পাইছিলাম একটু আগে। সো এখান থেকে দেখো পাবো আমরা আরপি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি হিসাব করো 28 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত আসে? ওকে দেখো এটা আসতেছে আমাদের 800। ঠিক আছে, এই 2 জিট এটা নিচে ভাগ হয়ে গেছে। এবারে দেখো কত আসে ভাইয়া? আরপি স্কয়ার ইজ ইকুয়াল টু পাইতেছি আমরা 400। সো এখান থেকে পাবো আরপি ইজ ইকুয়াল টু স্কয়ারটা রুট হয়ে যাবে, রুট ওভার 400 মানে হচ্ছে 20। ঠিক আছে, 20। ওকে দেখো 20 হচ্ছে, এটাই আনসার। বলছে আরপি বের করতে, এটাই বলছে। এটাই তো বলছে যে দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 28, ক্ষুদ্রতম 4। এরা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত হবে? সেইটা হবে। দেখছো, এই শর্ত জানা থাকলে করতে পারবো। সো ভাইয়া আমি এই শর্ত জানি না, তাইলে কেমনে করবো বলো? আমি এই শর্ত জানি না, তখন কেমনে করবো? তখনও করতে পারবা। আচ্ছা, তোমরা ভাইয়াকে একটা জিনিস জানাইও, স্কিনে কি মাঝে মাঝে হচ্ছে সবুজ দাগ এরকম চলে আসে, সবুজ দাগ চলে আসে? আমি বুঝতেছি না, এরকম মাঝে মাঝে চলে আসতেছে, এটা কেন আসতেছে এটা বুঝতেছি না। হ্যাঁ 20 में भी आंसर মাজহারুল ইসলাম आंसर 20। ঠিক আছে, ওকে। তো দেখো এটা এইভাবে একটা ওয়েতে করছি, এইবার আমি বিকল্প ওয়েতে করব। আমি তোমাকে 2-3টা নিয়মে জিনিসগুলো শিখিয়ে দিই।
যাতে সারা জীবন মনে থাকে। দেখো আসো বিকল্প, বিকল্প বিকল্প কি হবে ভাইয়া? বিকল্প হবে তোমার, আমাদেরকে বলছে দেখো এখানে সর্বোচ্চ লব্ধি 28, তাহলে সর্বোচ্চ লব্ধি মানে কি ভাইয়া? পি প্লাস কিউ না? তাহলে এই পি প্লাস কিউ বলছে 28। সর্বনিম্ন লব্ধি কত? 4। সর্বনিম্ন লব্ধি মানে হচ্ছে পি মাইনাস কিউ, এটাও জানো, এটা সমান 4 বলছে। তুমি যদি একটু জ্ঞান কাটাও, ওই দেখো এখানে কিউ কিউ কাটা, 2p সমান পাই দিচ্ছে হচ্ছে আমরা 32 যোগ করছি আর কি। তাহলে পি সমান পাবো হচ্ছে 32/2 মানে হচ্ছে 16। দেখো পি সমান পাইছি 16, পি 16 হলে কিউ কত? পি 16 হলে কিউ কত? যে কোনো একটা সমীকরণে বসাও, এটাতে বসাই, এটাতে বসাই, তাহলে পি পাইছি দেখো 16, তার মানে 16 প্লাস কিউ সমান হচ্ছে আমাদের 28। সেখান থেকে পাবো আমরা কিউ সমান 28, 16টা বিয়োগ হয়ে গেল, তার মানে কিউ পাইছি 12। বুঝছো? তাইলে পি পাইছি 16, কিউ পাইছি 12, মানে পি কিউ দুইটা পেয়ে গেছি। এইবার দেখো পি পাইছি, মনে করো পি পাইছি, যে পি পাইছি এটা হচ্ছে 16 পাইছি, ঠিক আছে? পি পাইছি আমরা 16, এটা পাইছি 16 নিউটন। কিউ পাইছি হচ্ছে আমাদের 12 নিউটন, ঠিক আছে? কিউ পাইছি 12 নিউটন। এইবার ভেক্টর দ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত? পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, লব্ধি কত? এইবার লব্ধি মনে করো এইদিকে গেছে, এই আরটা বের করবো, ঠিক আছে? পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে আমরা জানি লব্ধি, অতএব লব্ধি সমান পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে √p² প্লাস q², এটাই হচ্ছে লব্ধি। তখন এরকম ডিরেক্ট বের হয়ে যেত যে 16² প্লাস 12², এটা হিসাব করলেই দেখো তোমার 20 বের হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো দেখো অনেক ওয়েতে করা যায়, অনেক ওয়েতে করা যায়, অনেক ওয়েতে করা যায়। হয়েছে? পারবা না? ওকে, ওকে। সো আরেকটা ম্যাথ দেখো, এটা তো বুঝলাম। আরেকটা ম্যাথ দেখো, এটা মেবি হচ্ছে আমাদের সিকেরও এটা আসছিল নাকি, আমি লিখি না এটা কোথায় আসছে। সো দেখি হয়ে গেল, এটা তো এটা আসছিল। ওকে, এই যে দুটি, আচ্ছা এইটার আগে, এই কোয়েশ্চেনটা করার আগে হচ্ছে মনে করো আমি একটু অন্যভাবে তোমাদেরকে একটা জিনিস করাই, ঠিক আছে? অন্যভাবে করাই, অন্য একটা জিনিস করাই, ঠিক আছে? আচ্ছা মনে করো যদি এরকম থাকে, এরকম থাকে, এরকম যদি থাকে, মনে করো এই যে এটা হচ্ছে পি ভেক্টর, পি ভেক্টর এইদিকে কাজ করতেছে, পরে মনে করো কিউ ভেক্টর এইদিকে, কিউ না এটাও পি ভেক্টর এইদিকে কাজ করতেছে, মানে এই দুইটা সমান ভেক্টর, দুইটা সমান ভেক্টর, ঠিক আছে? দুইটা সমান ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়া করে, ঠিক আছে? দুইটা সমান ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়া করে, সমান মানে দুইটা ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়া করে, তাইলে এদের হচ্ছে লব্ধি, এদের লব্ধি কত হবে? এদের লব্ধি কত হবে? সো এইটা একটা স্পেশাল কেস, এটা স্পেশাল কেস, মনে রাখবা। এটা আমি নাম দিতেছি, মনে করো দুটি সমান মানের ভেক্টরের, ঠিক আছে? দুটি সমান ভেক্টরের লব্ধি নির্ণয়, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি নির্ণয়, এটা মনে করতে পারো একটা সূত্র আর কি, সূত্রের মতো, মানে শর্টকাট। ওকে, দুইটা সমান মানের ভেক্টরের লব্ধি নির্ণয়। আচ্ছা, সো দেখো দুইটা সমান মানের ভেক্টরের লব্ধি নির্ণয়, মনে করো পি ভেক্টর এইদিকে কাজ করতেছে, এদিকে কিউ ভেক্টর কাজ করতেছে, বা যাই বলো, ওইটা হচ্ছে এইটা আর এইটা পরস্পর সমান। সো আমি দুইটাকে পি ধরলাম, ঠিক আছে? মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আলফা। তাহলে এদের লব্ধি হবে আমাদের শর্ত, আমাদের √r সমান √p² প্লাস q² প্লাস 2p³ cos আলফা, এটাই তো সূত্র। বাট এখানে দেখো আমাদের দুইটার লব্ধি মানে দুইটা ভেক্টরই সমান, এইদিকেও পি ভেক্টর, এইদিকে পি ভেক্টর কাজ করতেছে, তার মানে কিউ ভেক্টর যেটা, এটাও পি ভেক্টর, এটা কিউ ভেক্টর না বরং পি ভেক্টর, দুইটা সমান যেহেতু, তাহলে কিউ এর জায়গায় আমরা পি বসাবো, কিউ এর জায়গায় পি বসাইতেছি, 2p × কিউ এর জায়গায় পি বসাইতেছি, দেখতেছো? ওকে, সো এটা দেখে দেখো কি আসে, r সমান √, p² হয় 2p², আর এখানে পাইতেছি 2p² cos আলফা, 2p² cos আলফা। পরে দেখো r সমান, এখান থেকে পাবো আমরা 2p² যদি কমন নেই, তাইলে দেখো এখানে পাবো 1, আর এখানে থাকে cos আলফা, ঠিক আছে?
সো আর সমান পাইতেছি 2p স্কোয়ার রুট ওভার 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস কজ আলফা। বুঝছো? এইবারে হচ্ছে ভাইয়া আমাদের একটা সূত্র আছে, বুঝছো? এটা তোমরা হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে গিয়ে পাবা, চ্যাপ্টার 7-এ পাবা হায়ার ম্যাথে। এখনো এইটা শিখো নাই, সো এখন তো তোমাদেরকে সূত্রটা জাস্ট ভাইয়া বলতেছি। দেখো 1 প্লাস কজ 2 আলফা সমান হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। 1 প্লাস কজ 2 আলফা ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার আলফা, এটা হচ্ছে একটা সূত্র। তার মানে দেখো এখানে আছে আমাদের 1 প্লাস কজ আলফা। ঠিক আছে, সো এটাকে যদি আমি এরকম ভাবে লিখি 1 প্লাস কজ 2 ইন্টু আলফা বাই 2, সমস্যা আছে। 1 প্লাস কজ আলফা যেটা, কজ আলফাকে যদি আমি 2 ইন্টু আলফা বাই 2 লিখি, সমস্যা আছে। 2 এ 2 এ কাটলে তো কজ আলফাই বুঝাইতেছে। সো এই সূত্র শর্ত মতে যে 1 প্লাস কজ 2 আলফা ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার আলফা, ওইটা অনুযায়ী আমি কি লিখতে পারবো এইবার? দেখো এটা দেখো 1 প্লাস কজ 2 আলফা, এখন হচ্ছে আলফার জায়গায় আলফা বাই 2 আছে। মনে করো 1 প্লাস কজ 2 আলফা সমান 2 কজ স্কোয়ার আলফা, না দিলে 2 কজ স্কোয়ার আলফার জায়গায় আলফা বাই 2 আছে, আলফা বাই 2, তাহলে 2 কজ স্কোয়ার আলফা বাই 2 হবে। ঠিক আছে, বুঝতেছো? তাহলে দেখো রুট ওভার 2p স্কোয়ার আছে, এই 1 প্লাস কজ 2 আলফার জায়গায় আমি লিখতে পারবো 2 কজ স্কোয়ার আলফা বাই 2, 2 কজ স্কোয়ার আলফা বাই 2। সো এইটার পরের লাইনে আসো, দেখো এটা থেকে পাবো হচ্ছে আমরা আর সমান 2 দুগুণা 4, তার মানে 4p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2, উপরে আছে রুট, তার মানে রুট দিয়ে এটাকে উঠাই দেবো, তাহলে আর সমান পাবো। দেখো এই যে রুট দিয়ে এটাকে হিসাব নিকাশ করলে এটা হবে 2, স্কোয়ার কাটা যাবে হবে 2p, এটা স্কোয়ার কাটা গেলে কজ আলফা বাই 2 হবে। ঠিক আছে, সো আর ইকুয়াল টু পাইতেছি 2p কজ আলফা বাই 2। এটা অনেক বেশি স্পেশাল, এটা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্পেশাল। ঠিক আছে, বলো এটা অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্পেশাল, এই সূত্রটা কেন স্পেশাল বলতে পারবা? ওকে, বলতে পারবা? দেখো কেন স্পেশাল। আচ্ছা ভাইয়া বলি, দেখো দুটি সমান মানের ভেক্টরের লব্ধি নির্ণয়, আমরা লব্ধি নির্ণয় করছি। ওকে, সো দুইটা সমান মানের মানে দুইটা ভেক্টর যদি মানে সমান মানের ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে লব্ধি হবে আর সমান 2p cos আলফা বাই 2। এটা একটু মনে রাখো, এটা স্পেশাল কেস, মনে রাখো। ঠিক আছে, আশা করি ভাই এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। ওকে, সো তোমরা অনেকে আনসার দিছো কি না জানি না, মানে স্ক্রিনে কি সবুজ সবুজ মাঝে মাঝে দেখা যায়, এটা ভাইয়াকে ক্লিয়ার করো। 1 সেকেন্ড, আরেকবার বুঝাবো, এটা শর্টকাট আর কি। সো আরেকবার বুঝাবো। আচ্ছা ওকে, দেখো এতটুকু তো বুঝতেছো, আমি যে হিসাব নিকাশ করতেছি এতটুকু বুঝতেছো। আমার হচ্ছে মনে করো পি ভেক্টর এই দিকে কাজ করতেছে, কিউ ভেক্টর এই দিকে কাজ করতেছে, মধ্যবর্তী কোণ আলফা। বাট বলে দিছে তোমাকে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর পরস্পর সমান, পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান পরস্পর সমান। ঠিক আছে, তাহলে পি এর জায়গায় তুমি কিউ বসাইতে পারবা, মানে এই কিউ আর পি হচ্ছে সমান, কিউ মানে হচ্ছে পি। সো এই যে সূত্র, লব্ধির সূত্র হচ্ছে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটা তো সূত্র। সো আমি কিউ এর জায়গায় পি বসাইতেছি, যেহেতু পি সমান কিউ, এটা বসাইলাম। বসানোর পরে দেখো এই দুইটা যোগ করলে পাইছি 2p স্কোয়ার, এই দুইটা গুণ করলে 2p স্কোয়ার, এখানে cos আলফা আছে, 2p স্কোয়ার কমন নিলে পাইছি 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস cos আলফা। আমার একটা সূত্র এরকম আছে ভাইয়া, 1 প্লাস cos, আচ্ছা মনে করো এরকম যে 1 প্লাস cos 2x, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে 1 প্লাস cos 2 থিটা, এরকম চিন্তা করো যে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। এটা হচ্ছে সূত্র, 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা সূত্র। বাট আমাদের এইখানে আছে 1 প্লাস cos আলফা, এটা হচ্ছে একটা সূত্র, এটা তোমরা হচ্ছে হায়ার ম্যাথে গিয়ে পাইবা, এটা একটু মনে রাখো। সো আমাদেরকে এইখানে দেওয়া আছে 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা দেওয়া আছে। এখানে তো আমার সূত্র অনুযায়ী কিন্তু 2 থিটা, তার মানে এখানে আমি 2 সামথিং আনা লাগবো। সো এটাকে আমি 2 বানানোর জন্য 2 ইন্টু আলফা বাই 2 লিখলাম। 2 ইন্টু আলফা বাই 2 লিখা যেই কথা, cos আলফায় কি কথা, দেখো 2 এ কাটা গেলে এখানে cos আলফাই থাকে। সো এই সূত্র অনুযায়ী দেখো 1 প্লাস cos 2 থিটা, এখানে থিটার জায়গায় আছে আলফা বাই 2। ঠিক আছে, দেখো 1 প্লাস cos 2 থিটা, থিটার জায়গায় আছে আলফা বাই 2, তাহলে 1 প্লাস cos 2 থিটা সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটার জায়গায় আছে আলফা বাই 2, এখানে ভাই আলফা বাই 2 দিলাম। এজন্য এই 1 প্লাস cos আলফার জায়গায় ভাই 2 cos স্কোয়ার আলফা বাই 2 বসাইছি, 1 প্লাস cos আলফার জায়গায় 2 cos স্কোয়ার আলফা বাই 2 বসাইছি, বুঝছো? ওকে, এইবারে দেখো এখানে আমরা পাই দিচ্ছি আর সমান রুট ওভার এই যে 2 দুগুণা 4, 4p স্কোয়ার হইতেছে, 4p স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2, রুট দিয়ে এইগুলাকে কাটলে এই যে 2p cos আলফা বাই 2 থাকে। এটা তো সহজেই
সহজে বুঝছো এবার? বুঝছো? ওকে, এবার তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেই। হ্যাঁ, এটা ত্রিকোণমিতির ল। হ্যাঁ ঠিক আছে, এবারে দেখো, এইবার একটা ম্যাথ দিতে পারি তোমাদেরকে। তোমরা কি আজকে ফিল পাইতেছো না? একটু দেখো, ভালো লাগতেছে না ক্লাস করে? আমরা ম্যাথ সলভ করতেছি, ম্যাথ সলভ করলে আসলে ভালো লাগে, বুঝছো? ওকে, সো একটা কোয়েশ্চেন লিখো, এখানে আছে না? হ্যাঁ, এটা চুয়েটার একটা কোয়েশ্চেন। ওকে, দেখো, দুটি সমান মানের ভেক্টরের, দুটি সমান মানের ভেক্টরের, ঠিক আছে, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি, ঠিক আছে, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি ও তাদের সমান, ঠিক আছে, দুটি সমান মানের ভেক্টরের লব্ধিও সমান আর কি, ঠিক আছে, দুটি সমান মানের ভেক্টরের লব্ধিও সমান, ঠিক আছে, লব্ধিও সমান হলে হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। মানে দুইটা সমান মানের ভেক্টরের লব্ধিও যদি সমান হয়, ঠিক আছে, দুইটা সমান মানের ভেক্টরের লব্ধিও যদি সমান হয়, তাইলে তাইলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে করবো, ভাইয়া দুইটা ওয়েতেই তোমাদেরকে করাই দিতেছি। দেখো, একটা হচ্ছে একাডেমিক লাইফের জন্য আর আরেকটা হচ্ছে অ্যাডমিশন লাইফের জন্য, সো দুইটাই করাই দিতেছি। তো তুমি দুইটাই করতে পারবা, দুইটাই শিখে রাখো, যাতে একাডেমিক অ্যাডমিশন দুইটাই হচ্ছে এখন থেকে হচ্ছে তোমার দুইটারই প্রিপারেশন হয়ে যায়, বুঝতেছো? সো এটা সলভ যখন করবা, দেখো বসে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি, সো দুইটা সমান মানের ভেক্টরের লব্ধি, দেখো মনে করো একটা হচ্ছে, মনে করো পি ভেক্টর এদিকে কাজ করতেছে, ঠিক আছে, ঠিক আছে, সো এটা হচ্ছে পি ভেক্টর, আরেকটা কাজ করতেছে, আরেকটা যেটা ওইটাও পি ভেক্টর, এদের লব্ধি যেটা এই লব্ধি হচ্ছে পি এর সমান, ঠিক আছে, লব্ধিও পি এর সমান, এরকম আর কি ব্যাপারটা। মানে এদের হচ্ছে, মানে দুইটা ভেক্টরেরই মান হচ্ছে সমান, আবার এদের লব্ধিও পরস্পর সমান। সো আমি তোমাদেরকে বলছি, যদি একটু আগে সূত্র বের করছি, যদি তোমার দুইটা সমান মানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে লব্ধির সূত্র হচ্ছে আর সমান 2p cos α/2, মনে আছে? আর সমান 2p cos α/2, এটা মনে আছে? এটা মনে আছে? এটা মনে আছে? আর সমান 2p cos α/2 একটু আগে বের করছি, হ্যাঁ? ওকে, তাহলে আর সমান 2p cos α/2, তাহলে ধরো এটা কি দুটি সমান মানে ভেক্টরের লব্ধিও সমান হলে মধ্যবর্তী কোণ বের করবো, মধ্যবর্তী কোণ মানে কি? আলফা বের করবো, আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে কোয়েশ্চেন। সো তুমি ধরলা, তাহলে এটার শর্ত মধ্যে কি লিখতে পারবা ভাইয়া? লব্ধি আর সমান 2p cos α/2, লব্ধি আর সমান 2p cos α/2, তাইলে এই যে লব্ধি আর যেটা, এই লব্ধি আর হচ্ছে তাদের পি এর সমান। দেখো, দুটি সমান মানের ভেক্টরের লব্ধিও তাদের মানের সমান, তার মানে আর যেটা, আর সমান ও পি, লব্ধি যেটা এটাও পি এর সমান, আর সমান ও পি, তাহলে এইটা থেকে পাবো আমরা, দেখো এই যে আর এর জায়গায় পি বসাইতে পারবো, এখানে আছে 2p cos α/2, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এটাকে হচ্ছে আমরা এইখানে করি 2p cos α/2 সমান হচ্ছে পি, এটা পাইছি, তার মানে এটা থেকে পাবো, দেখো cos α/2 ইজ ইকুয়াল টু পি আছে, 2pটা নিচে ভাগ হয়ে গেল, পি এ কাটা, সো আমরা এখানে পাইতেছি cos α/2 সমান হাফ, এবং তোমরা জানো cos হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে cos α/2 মানে হচ্ছে ভাইয়া cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। সো এখানে যদি তুমি cos এ কাটো, α/2 সমান পাইতেছি 60 ডিগ্রি, তাহলে এখান থেকে পাবা আলফা সমান 60 ইন্টু 2, 2টা গুণ হয়ে যাবে না, তার মানে 120 ডিগ্রি। সো দেখো আলফা আমরা কত পাইছি? 120 ডিগ্রি। সো এটা হচ্ছে চুয়েট সিকেরুয়েট 21-22 কোয়েশ্চেন, সিকেরুয়েট 21-22 কোয়েশ্চেন, এইটা বুঝছো? ওকে, সো দুইটা সমান মানের ভেক্টরের লব্ধিও যদি তাদের মানের সমান হয়, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। কেমনে করছি তো বুঝছো? বলো, বুঝছো?
ওকে ওকে, এইবারে দেখো এটাকে অন্য ওয়েতে করবো। এটা তো এখন যেটা করছি এটা হচ্ছে অ্যাডমিশন টাইপের, মানে অ্যাডমিশনের সময় তুমি এরকম শর্টকাট দিয়ে করবা, ঠিক আছে, শর্টকাট দিয়ে করবা। বাট একাডেমিকে তুমি কেমনে করবা, তুমি হচ্ছে মনে করো এই সূত্র জানতাই না, তখন কেমনে করা যাইতো। দেখো আমাদের মনে করো বলছে যে দুইটা সমান মানের ভেক্টর, ঠিক আছে, তার মানে হচ্ছে দুইটা ভেক্টরের মান হচ্ছে পি, তারপরে লব্ধি আর। সো আমরা সামান্তরিক সূত্র থেকে জানি আর সমান √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা আমরা সবাই জানি যে আর সমান √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাইলে দেখো এটা তো আমরা সবাই জানি, তো আমরা একটু স্কোয়ার করি, তাইলে হবে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। বুঝছো? বলো। ওকে, এবারে দেখো ভাইয়া আমাদের বলছে দুটি সমান মানের লব্ধি আর কি, সমান মানের ভেক্টরের লব্ধিও সমান। তার মানে আমরা যদি সবগুলাকে পি ধরি, মানে আমরা ভেক্টর দ্বয়কে পি ধরলাম, ভেক্টর দ্বয়কে পি ধরলে লব্ধি যেটা ওইটাও পি হবে, ঠিক আছে। তো সবগুলোই হচ্ছে পি, দিলে আর এর জায়গায় পি বসাবা দিলে এটা হবে পি স্কোয়ার, এটা হবে পি স্কোয়ার। এই কিউ যেটা এটাও হবে পি স্কোয়ার, কজ দুইটা সমান, পি সমান কিউ, ঠিক আছে, দুইটা সমান মান। এটাতে দেখো 2p ইন্টু কিউ এর জায়গায় হবে পি, এখানে আছে কজ আলফা, এইবারে তুমি আসো এইখানে আসো, দেখো পি স্কোয়ার ওইখানে পাইতেছি আমরা কি ভাই, আর 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। তাইলে দেখো এখান থেকে আমরা পি কি পাবো, এটাকে ওই পাশে মাইনাস করে নিয়ে আসো, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার সমান পাইতেছি 2p স্কোয়ার কজ আলফা। বুঝছো? ওকে, তো এখানে পাইতেছি দেখো আমরা এক্স্যাক্টলি মাইনাস পি স্কোয়ার, এটা 2p স্কোয়ার থেকে পি স্কোয়ার বিয়োগ দিলে কত ভাইয়া, মাইনাস পি স্কোয়ার না? আচ্ছা, আর এখানে আছে 2p স্কোয়ার কজ আলফা, আমরা একটু ওইটাকে এই পাশে লিখি, তাহলে দেখো 2p স্কোয়ার কজ আলফা ইজিক্যাল টু পাইতেছি আমরা মাইনাস পি স্কোয়ার, তাহলে এটা থেকে আসবে আমাদের কজ আলফা সমান এই যে মাইনাস পি স্কোয়ার আর 2p স্কোয়ার নিচে ভাগ হয়ে আসবে। তো এখান থেকে আমরা পাইতেছি দেখো ভাইয়া কজ আলফা সমান এখান থেকে পাবো মাইনাস হাফ, পি স্কোয়ার কাটা, তার মানে কজ কত ডিগ্রি মান, মাইনাস হাফ ভাইয়া, কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ, ঠিক আছে, এটা জানতে হবে। সো এটা থেকে পাবো আমরা আলফা সমান 120 ডিগ্রি। সো এই দুইটাও এতে করতে পারবো, ঠিক আছে। এখন যেটা করছি এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। বুঝছো? বলো তোমরা কি বুঝছো? যারা আছো বুঝছো নাকি বুঝো নাই বলো? ওকে, এইবার মনে করো কোয়েশ্চেনটাকে আমি একটু পাল্টাইয়া দিই, মনে করো সেম কোয়েশ্চেনটাকে একটু পাল্টাইয়া দিই। মনে করো এরকম যদি বলতো যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের মানের, ঠিক আছে, তাদের মানের √3 গুণ হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা কি সলভ করতে পারবা বলো? এরকম যদি হইতো যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের মানের √3 গুণ হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা তোমরা নিজেরা সলভ করো, আর স্টুডেন্টরা কেন কমে যাইতেছো, তোমাদেরকে তো পিটানো দরকার। সো এটা কেমনে সলভ করতে, সেমভাবে সলভ করতে দেখাই। এই যে
দুইটাও এতেই করা যায়। ফার্স্টে আমি মানে একাডেমিকে যেভাবে করবা এটা দেখিয়ে দিয়েছি যে তুমি কি করবা ভাইয়া বলছে দুইটি সমান মানের ভেক্টরের লব্ধি তাদের মানের রুট 3 গুণ। সো আমরা জানি লব্ধির সূত্র আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লব্ধি সূত্র। তাইলে আমরা ধরলাম হচ্ছে ভেক্টর দ্বয় হচ্ছে পি, ভেক্টর হচ্ছে পি, তার মানে পি সমান কিউ। ঠিক আছে, পি সমান কিউ। সো আমি এগুলাকে পি ধরতেছি। সো এখান থেকে পাবো আমি আর স্কোয়ার সমান মানে স্কোয়ার করতেছি উভয় পক্ষকে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আমি হচ্ছে মধ্যবর্তী কোণ বের করবো, বুঝছো? ওকে, সো আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস, এইবারে বলো ভাইয়া কিউ স্কোয়ার মানে কি? কিউ স্কোয়ার হচ্ছে আমাদের হচ্ছে দুইটা সমান মানের ভেক্টর, তার মানে পি সমান কিউ। পি সমান কিউ না, তাহলে কিউ এর জায়গায় আমি পি বসাই দিলে এটা হবে পি স্কোয়ার, এটা হবে 2p ইন্টু কিউ এর জায়গায় পি বসাই, পরে cos আলফা আছে। পরে তুমি এইখানে আসো, দেখো এইবার বলছে তাদের লব্ধি, লব্ধি হচ্ছে তাদের মানের রুট 3 গুণ। মনে করো এটা হচ্ছে পি, এটা হচ্ছে ও পি, এদের লব্ধি যেটা, লব্ধি হচ্ছে তাদের মানের রুট 3 গুণ, মানে লব্ধি হচ্ছে রুট 3p। লব্ধি যেটা এটা হচ্ছে রুট 3p। ঠিক আছে, রুট 3p, তাইলে আর এর জায়গায় তুমি বসাইবা রুট 3p। ঠিক আছে, তাইলে হবে রুট 3p, একটু নিচে লিখি। সো এটা হবে রুট 3p স্কোয়ার সমান পি স্কোয়ারে হবে 2p স্কোয়ার। দেখছো পি স্কোয়ার 2p স্কোয়ার, ওইখানে আছে 2p স্কোয়ার cos আলফা। ওকে, সো এইখান থেকে আমরা পাবো, এটা থেকে পাবো দেখো ভাইয়া 3p স্কোয়ার, এটা থেকে পাবো 3p স্কোয়ার, এখানে আছে আমাদের 2p স্কোয়ার। আচ্ছা 2p স্কোয়ারকে মাইনাস করে নিয়ে আসছি, 2p স্কোয়ারকে মাইনাস করে নিয়ে আসছি, এখানে আছে 2p স্কোয়ার cos আলফা। সো এটাতে কত পাই দেখো, 3p স্কোয়ার থেকে 2p স্কোয়ার বিয়োগ দিলে আসে আমাদের হচ্ছে p স্কোয়ার, এখানে আছে 2p স্কোয়ার cos আলফা, বুঝছো? ওকে, সো এখান থেকে পাবো আমরা cos আলফা সমান, এখানে পি স্কোয়ার আছে, 2p স্কোয়ার নিচে ভাগ হয়ে আসলো, বুঝছো? একসাথে লিখে ফেলছি আর কি এক লাইনে। সো cos আলফা ইজ ইকুয়াল টু এখানে পাইতেছি আমরা হাফ, কাটাকুটি গেলে তাহলে cos কত ডিগ্রি মান হাফ, ভাইয়া cos 60 ডিগ্রি না, তাহলে দেখো এখান থেকে হবে আলফা সমান 60 ডিগ্রি। সো এইটার আনসার কত? দুইটা সমান মানের ভেক্টরের লব্ধি তাদের মানে রুট 3 গুণ হইলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ওকে, এইবারে দেখো বিকল্প পদ্ধতিতে কেমনে করতাম, এটা তো আমরা স্বাভাবিক পদ্ধতিতে করছি না। বিকল্প পদ্ধতিতে তোমরা জানো বিকল্প পদ্ধতি কি ভাইয়া? সমান মানের ভেক্টর বলছে, এটা হচ্ছে মনে করো বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি এটা এডমিশনের জন্য। দুইটা সমান মানের ভেক্টরের লব্ধি বলছে কত? লব্ধি বলছে হচ্ছে আমাদের রুট 3 গুণ। সমান মান বলছে, তাইলে আমাদের সূত্র আর সমান 2p cos আলফা বাই 2। ঠিক আছে, সো দেখো এখানে বলছে লব্ধি যেটা, লব্ধি আর যেটা, এটা হচ্ছে আমাদের লব্ধি যেটা, এটা হচ্ছে আমাদের তাদের মানে রুট 3 গুণ, মানে আর হচ্ছে রুট 3p। ঠিক আছে, আর হচ্ছে রুট 3 গুণ মানে রুট 3p। সো আর এর জায়গায় তুমি রুট 3p বসাও, এখানে আছে আমাদের 2p cos আলফা বাই 2। সো এটা থেকে ডিরেক্ট চলে আসতো, দেখো এখান থেকে আমরা পাবো 2p cos আলফা বাই 2 সমান হচ্ছে রুট 3p। ঠিক আছে, তো পরের লাইনে লিখতা cos আলফা বাই 2 হচ্ছে আমাদের এই যে রুট 3p আছে, এখানে নিচে 2p ভাগ হয়ে গেল, পিএ কাটা। সেখান থেকে আমরা পাইতেছি cos আলফা বাই 2 সমান রুট 3 বাই 2। cos আলফা বাই 2 সমান কি পাইতেছে ভাইয়া? রুট 3 বাই 2। তাহলে cos আলফা বাই 2 সমান যদি রুট 3 বাই 2 হয়, cos আলফা বাই 2 যদি রুট 3 বাই 2 হয়, তাহলে ওইখান থেকে আমরা পাবো দেখো cos আলফা বাই 2 ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রি মান? রুট 3 বাই 2। ভাইয়া cos 30 ডিগ্রি মান রুট 3 বাই 2, তাহলে cos 30 ডিগ্রি। সো পরের লাইনে লিখতে যে আলফা বাই 2 সমান হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এখান থেকে বের হইতো আলফা সমান 30 আছে 2 গুণ হয়ে যেত, তাইলে আলফা সমান 60 ডিগ্রি বের হইতো। দেখছো দুইটা ওয়েতেই করছে, আমাদের আলফা 60 ডিগ্রি বের হয়েছে। এই ওয়েতে আর কি একটু সহজে বের হয়ে যায়। ঠিক আছে, বিকল্প পদ্ধতিতে এটা। সো দেখছো তুমি যদি শর্টকাট জানো তোমার জন্য কত ইজি। এই শর্টকাটগুলোই হচ্ছে এডমিশনের কাজে আসে। ঠিক আছে, ওকে, এইটা কি বুঝছো? আমাকে ক্লিয়ার করো।
এটা বুঝছো? আচ্ছা নাহিদ তুমি আসো, বুঝছি। নাহিদ বুঝতেছো? সবগুলা সলভ করো, ঠিক আছে? এরপরে আসো পোলাপান, আরেকটা কোয়েশ্চেন লিখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা হচ্ছে দেখো, কোয়েশ্চেন হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর দ্বয়ের একটির মান দ্বিগুণ। ওকে, দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর দ্বয়ের প্রথমটির মান দ্বিগুণ, ও দ্বিতীয়টির মান 16 একক বৃদ্ধি করলে লব্ধির দিক, ঠিক আছে, লব্ধির দিক অপরিবর্তিত থাকে, ঠিক আছে। দ্বিতীয় ভেক্টরের মান কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি বুঝছো বলো? কোয়েশ্চেন হচ্ছে, দেখো কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর দ্বয়ের প্রথমটির মান দ্বিগুণ ও দ্বিতীয়টির মান 16 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, দ্বিতীয় ভেক্টরটির মান কত? এটা আসছিল বুয়েটে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আসছিল বুয়েটে। সো এটা যদি তোমরা সলভ করা শিখতে পারো, তার মানে কি বুয়েটের কোয়েশ্চেন সলভ করা শিখে যাইতেছো, বুঝছো? এটা আসছিল বুয়েটে। ওকে, সো এটা যেহেতু বুয়েটের কোয়েশ্চেন, একটু ঠিকঠাক মতো দেখো, নড়ে চড়ে বসো আর কি। স্মার্ট বোর্ড হলে স্লাইড আগেই থাকতো না, আমি হচ্ছে কোয়েশ্চেনগুলো হাতে লিখে করতেছি, আমি তো চাইলে কোয়েশ্চেনগুলো স্ক্রিনেই আনতে পারতাম, বুঝছো? স্ক্রিনে আনি নাই কেন? আচ্ছা স্ক্রিনেই আনবো নেক্সট দিন থেকে। হাতে লিখলে একটা আছে, মনে করো তোমরা আমার সাথে সাথে লিখলে আর কি। আচ্ছা নেক্সট টাইম থেকে স্ক্রিনে নিয়ে আসবো, ওই যে স্ক্রিনে। ওকে, দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর দ্বয়ের প্রথমটির মান দ্বিগুণ ও দ্বিতীয়টির মান 16 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, দ্বিতীয় ভেক্টরের মান কত? এটা বুয়েটের কোয়েশ্চেন। সো দেখো এটা আমাদেরকে বলছে, দেখো মনে করো আমাদের এটা একটা ভেক্টর, ঠিক আছে? এটা একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে? আর এটা একটা ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর। এইবার পি ভেক্টর কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ, আচ্ছা এদের লব্ধি মনে করো এটা হচ্ছে এদের লব্ধি আর। সো লব্ধির দিক, এই যে দিক মনে করো পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে লব্ধির দিক। এইবার বলছি ভেক্টর দ্বয়ের প্রথমটির মান দ্বিগুণ। সো প্রথমটির মান যদি আমি দ্বিগুণ করি, দেখো এটা আছে পি, সেটার মান যদি আমি দ্বিগুণ করি তাহলে এতটুকু করি, তাহলে এটা হয়ে যাবে 2p, ঠিক আছে? এটা হয়ে যাবে 2p। সো প্রথমটির মান দ্বিগুণ ও দ্বিতীয়টির মান 16 একক বৃদ্ধি করলে, সো দ্বিতীয়টির মান 16 একক বৃদ্ধি করব। 16 একক বৃদ্ধি করা মানে কি? মনে করো এইদিকে আমি আরো 16 একক বাড়াইছি, এই যেটা বাড়াইছি এটা হচ্ছে 16, তার মানে এখানে যেটা পাইতেছে এটা টোটাল আসতেছে আমাদের কিউ প্লাস 16, বুঝছো? দ্বিতীয়টির মান 16 একক বাড়াইছি মানে কিউ প্লাস 16। তো 16 একক বাড়াইলেও আমাদের লব্ধি যেটা, লব্ধিও বাড়বে, ঠিক আছে? লব্ধিও বাড়বে, বাট লব্ধির দিকটা অপরিবর্তিত থাকবে, মানে থিটাই থাকবে, ঠিক আছে? চেঞ্জ হবে না, ঠিক আছে? এরকম হইলে দ্বিতীয় ভেক্টরের মান কত? সো দেখো আমাদের এখানে দেখো আমাদের প্রথম যে এটা আছে, প্রথম এতটুকু দেখো পি ভেক্টর আর কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী, এদের লব্ধি হচ্ছে আর, তাহলে এইটা যদি থিটা হয়, মানে লব্ধির দিক এটা যদি থিটা হয়, তাহলে সূত্র মতে আমরা জানি tan থিটা সমান দেখো এই যে পি
পি এর সাথে গুণ করছে, যার সাথে গুণ সে নিচে একা, উপরে হবে তাইলে অপরটা কিউ সাইন আলফা এবং এখানে হবে কিউ কোজ আলফা। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত মধ্যে, এটা সমীকরণ 1। এরপরে দেখো, যখন আমরা প্রথমটির মান দ্বিগুণ করব এবং দ্বিতীয়টির মান 16 একক বৃদ্ধি করব, তখন কোন কি হবে দেখো। দ্বিতীয় শর্ত মতে এই যে আমরা প্রথমটির মান পি কে করছি 2p, দ্বিগুণ করছি এবং কিউ কে 16 একক বাড়িয়েছি, এটা হয়ে গেছে কিউ প্লাস 16। তখন যে দিক এটা যদি টেন থিটা হয়, থিটা যদি হয় তাহলে টেন থিটা ইজিক্যাল টু হবে এই যে, এইবার এটা পি নাই, এটা হয়ে গেছে 2p, তাহলে লিখো এটা হয়ে গেছে 2p। ঠিক আছে, 2p হয়ে গেছে। অপরটা কি হয়ে গেছে, কিউ প্লাস 16 হয়ে গেছে, তাইলে এটা হবে কিউ প্লাস 16 সাইন আলফা এবং এখানে আছে কিউ প্লাস 16 কজ আলফা। বলো বুঝছো? ঠিক আছে। সো শর্ত মতে হচ্ছে দেখো, লব্ধির দিক অপরিবর্তিত থাকবে বলছে, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকা মানে কি, এই যে এই টেন থিটা পরস্পর সমান। তাহলে কি লিখতে পারবা, অথবা আমরা এইটা সমান এইটা লিখতে পারবো। কেন লিখতে পারবো? বিকজ লব্ধির দিক অপরিবর্তিত থাকা মানে তো টেন থিটা পরস্পর সমান থাকবে। বুঝতেছো? ওকে, টেন থিটা পরস্পর সমান থাকবে। এইবারে দেখো তুমি লিখতে পারবো, অতএব ওই এইটা আমাদের কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা সমান হচ্ছে এই যে এইটা কিউ প্লাস 16 সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা। বুঝছো? বলো বুঝছো? ওকে, এবার হচ্ছে তোমরা আর গুণন করো। আমি হচ্ছে এই লাইন মুছি, ঠিক আছে, এই লাইন মুছি, এইগুলা মুছে ফেলি। ওকে সো এখানে আর গুণন করি, তুমি আর গুণন করো। দেখো এই যে সাইন আলফা কাটা, তাহলে এইটার সাথে এইটা গুণ হবে। দেখো কিউ দিয়ে 2p কে গুণ দিলে হবে 2pq, ঠিক আছে। কিউ দিয়ে এটাকে যদি গুণ দিও, দেখো এটা মানে কি, এই যে কিউ এ কিউ স্কোয়ার, এখানে কজ আলফা আছে, তার মানে হবে এটা প্লাস কিউ স্কোয়ার কজ আলফা হবে। দেখো কিউ দিয়ে কিউ কে গুণ দিলে কিউ স্কোয়ার হয়, ওইটার সাথে কজ আলফা গুণ হবে। পরে কিউ দিয়ে 16 কে গুণ দিলে হয় 16 কিউ, এবং ওইটার সাথে কজ আলফা গুণ দিলে হবে 16 কিউ কজ আলফা। বুঝছো? এরপরে দেখো এইটার সাথে এইটা গুণ হবে, কিউ দিয়ে পি কে গুণ দিলে হবে আমাদের এই যে পি কিউ, পি দিয়ে আবার 16 কে গুণ দিলে হবে 16p। পরে কিউ দিয়ে কিউ কে গুণ দিলে হবে আমাদের কিউ স্কোয়ার কজ আলফা, 16 দিয়ে কিউ কজ আলফাকে গুণ দিলে হবে 16 কিউ কজ আলফা। বুঝছো সবাই? ওকে, এইবারে দেখো তুমি সহজ হিসাব তুমি যদি এখানে পক্ষান্তর করো, পক্ষান্তর মানে বুঝতেছো, এই সাইডকে যদি এই সাইডে আনো, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তখন কিউ স্কোয়ার কজ আলফা কাটা যাবে, 16 কিউ কজ আলফা কাটা যাবে যখন এগুলোকে এই পাশে মাইনাস করে নিয়ে আসবা। এবং এইখানে দেখো এই যে 2pq আছে, এই যে এইটা বোঝায় 2pq, এই যে pq যখন মাইনাস হয়ে আসবে এইদিকে, ওই পাশে থাকবে 16p, তখন দেখো 2pq থেকে pq বিয়োগ দিলে পাবা pq, এবং এইখানে আছে 16p। সে পি এ কাটা, সো আমরা এখান থেকে পাইতেছি ভাইয়া, এখান থেকে কি পাইতেছি, দেখো এখান থেকে আমরা পাইতেছি কিউ সমান 16, এবং এইটাই বলছে যে দ্বিতীয় ভেক্টরের মান কত, দ্বিতীয় ভেক্টরের মান মানে হচ্ছে কিউ বের করতে বলছে, এটা আমরা 16 বের করে ফেলছি। বুঝছো? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, বুঝছো নাকি বুঝো না, এটা আমাকে একটু ক্লিয়ার করো দেখি। ক্লিয়ার না বলো? বুঝছো? এটা একটু কঠিন লাগছে হয়তো তোমার কাছে, আমি সহজ করে দিতেছি, দাঁড়াও বিকল্প পদ্ধতি দিতেছি তোমাদেরকে, সহজ করে দিতেছি, ওয়েট। স্যার আপনি এইভাবেই ক্লাস নেন, আরশি নিতেছি তো। আচ্ছা এইবারে দেখো ওকে, সো এটা এক নিয়মে করলাম। সো এটার বিকল্প শিখবা না, মানে যখন মনে করো এটা তোমার আসছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা যদি তোমার জিএসটিতে আসে, ঠিক আছে, জিএসটি মানে যে সাস্ট সহ যে 24টা বিশ্ববিদ্যালয় আছে ওইখানে, এই বছরের জিএসটি কোয়েশ্চেন এত মানে কীরকম আসছিল ফিজিক্স, আমি
কি বলবো, আচ্ছা দেখো জিএসটিতে যদি আসে, এটা যদি জিএসটিতে আসতো অ্যাডমিশনে, তখন এই কোয়েশ্চেনটা তোমাকে সলভ করতে হইতো মাত্র 35 সেকেন্ডে, ঠিক আছে, 1 মিনিটও না। এই সম্পূর্ণ কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হইতো মাত্র 35 সেকেন্ডে, মানে আধা মিনিটে, ঠিক আছে, মাত্র 30 সেকেন্ডে সলভ করতে হইতো। নাইলে তুমি পারবা না, কজ 100টা কোয়েশ্চেন তুমি 60 মিনিটে সলভ করবা, দাগাইবা। সো এটা 35 সেকেন্ডে সলভ করতে হইতো। তো আমি যে এখানে হিসাব নিকাশ করে করলাম, এই হিসাবটা যদি পরীক্ষার হলে করতে যাও, তুমি কি 35 সেকেন্ডে সলভ করতে পারবা না। তখন কি লাগবে? তখন লাগবে শর্টকাট। কেমনে পারবো? শর্টকাট এই যে এখন নিয়ে আসতেছি শর্টকাট। দেখো, আমি সেম চিত্রটা আবার আঁকতেছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। চিত্রটা আবার আঁকতেছি, এইখানে আঁকি, যেখানে হচ্ছে তোমার ধরবে না, লাইট ধরবে না, মনে করো এইখানে আঁকতেছি। আগে আমাদের ছিল এখানে পি ভেক্টর, ঠিক আছে, এটা ছিল পি ভেক্টর, এটা ছিল কিউ ভেক্টর, এটা ছিল পি ভেক্টর, লব্ধি ছিল হচ্ছে আর, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি, এটা ছিল আমাদের লব্ধি আর। ওকে, এই কোণটা ছিল থিটা। তাহলে এটাকে একটা এটা তো সামান্তরিক সূত্র থেকে আমরা পাইছি, সামান্তরিক সূত্র থেকে পাইছি না? তাহলে এটাকে একটা সামান্তরিক কল্পনা করো। এটা তো একটা সামান্তরিকই নাকি? এটা তো একটা সামান্তরিকই, বুঝছো? এটা হচ্ছে একটা সামান্তরিক, ওকে, সামান্তরিক। এবারে দেখো, পরে যখন আমরা প্রথমটির মান দ্বিগুণ করছি, মানে পি কে করে ফেলছি 2p, পি কে করছি হচ্ছে 2p, পি কে দ্বিগুণ করছি মানে পি হয়ে গেছে এবার 2p, কিউ কে বাড়াইছি হচ্ছে 16 একক, তার মানে এটা হয়ে গেছে কিউ প্লাস 16। সো তখন তো লব্ধিও বাড়বে, যেহেতু পি কে বাড়াইছি কিউ কে বাড়াইছি, লব্ধিও তো বাড়বে, লব্ধি বাড়ছে। তখন এই যেটা, এটাও তো একটা সামান্তরিক, সামান্তরিক তো হইতে হবে, কজ এটা সামান্তরিক সূত্র থেকে আসছে, বুঝছো? লব্ধির দিক চেঞ্জ হইতেছে না, দেখো এই যা থিটা এই দিকে ছিল, এই সেম দিকেই আছে। তাইলে তুমি একটা জিনিস দেখো ভাইয়া, আমি একটা জিনিস বুঝাই, মনে করো এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, আর এটা মনে করো এডিই আর একটা ত্রিভুজ, এডিই আর একটা ত্রিভুজ, বুঝতেছো? ওকে, তাহলে এই এবিসি যেটা, এই ত্রিভুজটা দেখো, এবিসি যেটা এইটা, এবং এই যে এডিই, এই দুইটা কি সদৃশ কোণী ত্রিভুজ না? এই দুইটা কি সদৃশ ত্রিভুজ না বলো? এই দুইটা কি সদৃশ কোণী ত্রিভুজ না বলো? সদৃশ মানে বুঝো, দুইটা ত্রিভুজই হচ্ছে মানে যেগুলার বাহুগুলার অনুপাত সমান, ওইগুলাই তো সদৃশ, জানো তো এই ব্যাপারটা, সদৃশ কোণী না? তাইলে দেখো এখানে ত্রিভুজ এবিসি, ঠিক আছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ, ঠিক আছে, সদৃশ কোণী ত্রিভুজ, বুঝছো? এই যে এদের হচ্ছে এই কোণটা সমান, বুঝছো, এবং এই কোণও সমান, এমনকি এই কোণও সমান। ওকে, সদৃশ কোণী ত্রিভুজ হইলে এদের বাহুগুলা অনুপাত সমান হয়, তার মানে তুমি লিখতে পারবে এই যে এই বাহু বাই এই বাহু, ঠিক আছে, এই বাহু ডিভাইডেড বাই এই বাহু। একটা জিনিস চিন্তা করো ভাইয়া, এটা যদি পি হয়, এই বাহুটা কি হবে? আচ্ছা, এই বাহু হচ্ছে কিউ, এটা যদি কিউ হয় ভাইয়া, এটাও হবে কিউ। এটা যদি কিউ প্লাস 16 হয়, এটাও হবে কিউ প্লাস 16। কেন? কজ এগুলো যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়। এটা কিউ হইলে এটাও হবে কিউ, এটা হচ্ছে কিউ প্লাস 16 হইলে এটাও হবে কিউ প্লাস 16। তার মানে এই দুইটা সদৃশ কোণী ত্রিভুজ মানে হচ্ছে, দেখো আমরা লিখতে পারবো এই যে এটার এই বাহু বাই এই বাহু, দেখো এই যে এই বাহু বাই এই বাহু সমান এই বাহু বাই এই বাহু, মানে তুমি লিখতে পারবা এই যে কিউ বাই পি, এখান থেকে লিখতে পারবা কিউ বাই পি সমান এই যে কিউ প্লাস 16 ডিভাইডেড বাই 2p, এটা লিখতে পারবা কিউ প্লাস 16 ডিভাইডেড বাই 2p, বুঝছো? বলো, তুমি লিখতে পারবা কিউ বাই পি সমান কিউ প্লাস 16 ডিভাইডেড বাই 2p। এই জিনিসটা বুঝছো, যেহেতু সদৃশ কোণী ত্রিভুজ, তোমরা এটা 9 10-এ পড়ে আসছো। তখন কি হইতো? তখন আর গুণন করো, আর গুণন করলে পাবা এই যে পি কিউ প্লাস 16p, ঠিক আছে, সমান এই দিকে গুণ দিলে হবে 2pq। তখন কি হবে ভাইয়া? 16p আছে, 2pq, pq হচ্ছে এই পাশে বিয়োগ হয়ে গেল, তার মানে এখান থেকে পাইছি 16p = pq। তো এটা বিয়োগ করলে pq পাবা, p এ কাটা, সো এখান থেকে আমরা পাইলাম q সমান 16। দেখো এটা যখন এমসিকিউতে আসতো তখন তুমি হচ্ছে এই চিত্রটা মনে মনে কল্পনা করতে, এবং এইটা জাস্ট খাতায় লিখতে যে p প্লাস কিউ বাই পি সমান কিউ প্লাস 16 বাই 2p, পরে জাস্ট এটা সলভ করে কিউ সমান 16 বের হয়ে আসতো, বুঝছো? এটা করতে তো 1 মিনিট সময় যায়। সো তখন তোমাকে আরো শর্টকাট মনে রাখতে হইতো। সো আরো শর্টকাটটা কি হবে? এটা কি বুঝতেছো বলো?
সদৃশ কোণের ব্যাপারটা বুঝছো? এটা 9-10 ঠিক মতো পড়ে আসলে বুঝার কথা। আমার নেট প্রবলেম করতেছে। আচ্ছা দেখতেছি। আচ্ছা বুঝছো এটা? হ্যাঁ, না বুঝে যাইবা কই বুঝছো। ওকে, নেট তো প্রবলেম করার কথা না রে, ঠিক আছে। এইবারে দেখো, তুমি জাস্ট মনে রাখবা, যদি তোমাকে বলে দেখো, যদি তোমাকে বলে এই কোয়েশ্চেনটা দেখো, আমাদের কিউ এর মান কিন্তু 16 একক বাড়াইছিল এবং আমাদের কিউ এর মানও 16 আসছে। এইখান থেকে একটা শর্টকাট বোঝার সুযোগ আছে। কি, যদি এরকম বলে কোনো বিন্দুতে ক্ষয়িত ভেক্টরের প্রথমটির মান দ্বিগুণ, মানে একটার মান দ্বিগুণ করছো আর একটার মান কিছু বাড়াইছো, ঠিক আছে, লব্ধির দিক অপরিবর্তিত যদি থাকে, এরকম যদি বলে লব্ধির দিক অপরিবর্তিত আছে, তাইলে মনে করবা, লব্ধির দিক যদি বলে অপরিবর্তিত আছে, তাইলে মনে করবা এই যে একটার মান দ্বিগুণ করছে, একটার মান যদি দ্বিগুণ করো, যেহেতু এগুলা সদৃশ কোণ ত্রিভুজ অনুপাত সমান অনুপাতে বাড়বে, একটার মান দ্বিগুণ করলে অপরটার মানও দ্বিগুণ হবে, ঠিক আছে, অপরটার মানও দ্বিগুণ হবে। সো আর মনে করো একটা হচ্ছে পি কে আমি করছি 2p, পি কে করছি 2p, আরেকটা কিউ থাকলে এইটাকে করতে হবে আমাদেরকে 2q করতে হবে। তখনই হচ্ছে আমাদের এই যে লব্ধির দিক হচ্ছে অপরিবর্তিত থাকবে। সো এখানে বলছে দ্বিতীয়টির মান 16 একক বৃদ্ধি করছে। 16 একক বৃদ্ধি করলে যদি তোমার দিক অপরিবর্তিত থাকবে, তাইলে মনে করবা এটাকে 16 একক বাড়াইলে, মানে কিউ কে যদি 16 একক বাড়াও, কিউ প্লাস 16 করো, তখন এটা হচ্ছে 2q হয়ে যায়। সো এটা হিসাব করলে দেখো কিউ ও 16 আসে। তার মানে বুঝবা, যখন তোমাকে এরকম বলবে একটা দ্বিগুণ করছো এবং অপরটির মান মনে করো ক একক বাড়াইছো, অপরটির মান ক একক বাড়াইলে এই অপর ভেক্টরের মান কত হবে? অপর ভেক্টরের মান কই হবে, ঠিক আছে। এইটাকে এখানে দ্বিগুণ বললে সব সময় অপরটির মান যত বাড়াবে, এখানে যদি 100 বাড়ায়, এই অপর ভেক্টরের মানও এখানে হবে 100, ঠিক আছে। যত বাড়াবে এটার মানও তত হবে, কারণ কি আসতেছে, বুঝছো? যত বাড়াবে এটার মানও তত হবে। এইবারে বুঝো, এটাকে যদি 3 গুণ বাড়াইতো, এবং লব্ধির দিক যদি অপরিবর্তিত হইতো, মানে আগে ছিল পি, তাহলে এটা 3 গুণ বাড়াইলে হবে 3p, এবং লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে, তাহলে দ্বিতীয়টির মান যেটা প্রথমটার মান 3 গুণ বাড়াইলে কিউ এর মান হচ্ছে 3 গুণ করতে হবে, 3q করতে হবে। সো এক্ষেত্রে যদি বলতে যে প্রথমটার মান 3 গুণ করে দ্বিতীয়টির মান যদি 10 একক বাড়াই, 10 একক বৃদ্ধি করি, 10 একক না, মনে করে বললে যদি 20 একক বৃদ্ধি করি, তাইলে হচ্ছে দিক অপরিবর্তিত থাকে, দ্বিতীয় ভেক্টরের মান কত? তুমি এইভাবে বুঝবা যে প্রথমটাকে আমি 3p করছি, তাইলে দ্বিতীয় যেটা আছে কিউ কেও 3q করতে হবে। সো আমি এখানে 10 একক বাড়াইছি, মানে এটা হচ্ছে কিউ প্লাস 20 একক বাড়াইছি, মানে এটা হচ্ছে কিউ প্লাস 20। তার মানে এই কিউ প্লাস 20 যেটা, এটাই হচ্ছে আমাদের 3q, এইভাবে বুঝে তারপর হচ্ছে দেখো এই যে কিউটা ওই পাশে বিয়োগ করে নাও, তো 3q মাইনাস কিউ, সেখান থেকে পাবো হচ্ছে 2q। এই 2q সমান পাইলাম 20, তার মানে কিউ সমান আসবে 10, এরকমভাবে তুমি হচ্ছে শর্টকাট দিয়ে বের করতে পারবা, এরকম বুঝে শুনে বের করতে পারবা। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি জিনিসগুলা। সো বুঝে থাকলে আজকে এতটুকু পর্যন্ত থাকো, আর কোনো কোয়েশ্চেন আশা করি নাই। সো বুয়েট স্ট্যান্ডার্ড একটা ম্যাথ করছো, আশা করি বুঝে হয়েছে। জাস্ট এইটা মনে রাখো, যদি লব্ধির দিক অপরিবর্তিত থাকতে হয় তাইলে সমান হারে বাড়াইতে হবে। বিকজ পি যদি এই দিকে থাকে, কিউ এই দিকে থাকে, দিক মনে করো হচ্ছে আমাদের আর এই দিকে এটা থিটা। সো পি কে যদি তুমি +2 করো, +2 না, পি কে হচ্ছে তুমি যেই হারে বাড়াইবে, এটাকে দ্বিগুণ করলে এটাকেও দ্বিগুণ করতে হবে, এটাকে মানে পি আসিল, এটাকে যদি বাড়াও, এটাকে যদি না বাড়াও, তাহলে লব্ধি হচ্ছে নিচের দিকে চলে আসবে, এইভাবে চলে আসবে। সো এটাকে বাড়াও 2 গুণ করলে এটাকেও বাজার 2 গুণ করতে হবে, এটাকেও 2 গুণ করতে হবে, তখন হচ্ছে লব্ধি সেম থাকবে। বুঝছো? ওকে, সো হচ্ছে আশা করি বুঝছো। ওকে, তাইলে হচ্ছে ভালো থাকো। আজকের ক্লাস এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাস হবে বুধবারে। হ্যাঁ, বুধবারে আমি রুটিন দিয়ে দিব। বুধবারে কয়টায় হবে গ্রুপে পোস্ট দিয়ে দিব।
আর যারা পেইড কোর্সে আসো তোমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপেই আসো, এখানে পোস্ট চলে যাবে। ওকে, সো ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ।